হইচই সময় চালিয়ে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও হাজির হয়েছি আরও এক নতুন রেসিপির সাথে। আজ আমি কোনো রকম ওভেন, ডিম, তেল বা বাটার ছাড়াই কড়াইতে খুব অল্প উপকরণে নামি দামি দোকানের মতন দারুণ স্বাদের এক চকলেট কেকের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আপনারা যে কোনো স্পেশাল দিনে এটা খুব সহজে অল্প উপকরণে বানিয়ে নিতে পারবেন। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লাগবে, আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এই চকলেট কেক বানাবার জন্য আমি এখানে মোটামুটি 7 প্যাকেট বিস্কিট নিয়েছি। আমি এখানে হ্যাপি যে বিস্কিট হয় 5 টাকা দামের, সেই বিস্কিটের 7টা প্যাকেট নিয়েছি। এখন আমি এই সব বিস্কিটগুলোকে মিক্সার জারের মধ্যে দিয়ে একটা গুঁড়ো তৈরি করে নেব। অবশ্যই যখন আপনারা বিস্কিটের কেক তৈরি করবেন তখন খুব ভালোভাবে এটার গুঁড়ো তৈরি করে নেবেন। দেখুন 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু আমার খুব সুন্দর একটা বিস্কিটের গুঁড়ো কিন্তু তৈরি হয়ে গেছে। কোনো রকম কিন্তু এখানে আর দানা দানা নেই। এখন আমি এই বিস্কিটের গুঁড়োগুলোকে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এইভাবে যদি আপনারা চকলেট কেক বানিয়ে থাকেন তাহলে সহজেই কিন্তু কেউ বুঝতেই পারবেন না এটা বাড়িতে তৈরি না দোকান থেকে কেনা। এখন চকলেট কেকের মধ্যে আমি দিয়ে নিয়েছি 1 গ্লাস দুধ। এখন এই দুধটাকে অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই কেক যখন তৈরি করবেন যা সব উপকরণ নেবেন সব কিন্তু রুম টেম্পারেচারে থাকা উপকরণই ইউজ করবেন, কোনো রকম ফ্রিজে রাখা বা গরম কোনো জিনিস ইউজ করবেন না। এই দুধটা কিন্তু আগের থেকে আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা দুধ। এটাকে দিয়ে এখন আমি ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। দুধটা একেবারেই দেবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। কেকের ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করে তৈরি করতে হবে। খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করলে চলবেন না। আশা করি আপনারা বুঝতেই পারছেন আমি এখানে ব্যাটারটা ঠিক কতটা ঘনত্ব রেখেছি। এখন আমি এখানে বেকিং পাউডার নিয়েছি আপনাদের সুবিধার্থে, আর নিয়েছি একটা ইনো। এখানে আমি রেগুলার যে ইনো ফ্রুট সল্ট সেটা নিয়েছি। আপনারা যখন কেক তৈরি করবেন তখন হয় এরকম ব্লু কালার বা গ্রিন কালারের ইনোর প্যাকেট নেওয়ার চেষ্টা করবেন, আর কিন্তু অন্য কোনো ফ্লেভারের ইনো নেবেন না, তাহলে কেকের স্বাদ অন্য হয়ে যাবে। আমি আজ ইনো দিয়ে কেকটা তৈরি করব, তাই আমি এখানে পুরো প্যাকেটের ইনোটাই দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেকিং পাউডার দিয়ে তৈরি করেন তাহলে 1 চামচ বেকিং পাউডার দেবেন। আমি পুরো ইনোটা দিয়ে দিয়েছি, আর ইনোটা যাতে অ্যাক্টিভ হয়ে যায় তাই আমি সামান্য একটু দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার সাথে সাথে ইনোটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বাবলস তৈরি হয়ে গেছে। এখন ভালো করে আবারও আমি মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। ইনো দিয়ে যদি আপনারা কেক তৈরি করেন তাহলে কেকটা কিন্তু খুবই সফট হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা কেক টিনেও বানাতে পারেন, কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাবো খুব অল্প উপকরণ আর ঘরোয়া কিছু পদ্ধতিতে। তাই আমি এখানে একটা প্লেন স্টিলের বাটির মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর তলে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি। আমি সব মিশ্রণটা দিয়ে দিয়েছি, আর মিশ্রণের মধ্যে যাতে কোনো রকম বাবলস না থাকে তাই আমি 2 বার ট্যাপ করে নিলাম। অবশ্যই এই ছোট ছোটোভাবে টিপসগুলো ফলো করবেন, তাহলে আপনাদের কেকও কিন্তু পারফেক্ট তৈরি হবে। আগের থেকে একটা কড়াই আমি গ্যাসের ওপরে 10 মিনিটের জন্য গরম হতে দিয়েছি, মানে প্রি হিট করে নিয়েছি। অবশ্যই কেক তৈরি বা পাউরুটি তৈরি করবার সময় যে পাত্রেই তৈরি করবেন সেটাকে প্রি হিট করে নেবেন। আমি তলায় একটা পেপার দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। এখন আমি প্রি হিট করে রাখা কড়াইয়ের মধ্যে ভালোভাবে ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 15 মিনিটের জন্য হতে দেব। 15 মিনিট আমার হয়ে গেছে। আমি 15 মিনিট পর এটা একবার চেক করে নিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, পুরো ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন আমি চেক করে নিচ্ছি। দেখুন এখনও কেকটা কিন্তু আমার হয়নি। আমি 15 মিনিট দিয়েছি, ওপর দিকটা হয়েছে কিন্তু ভেতরের দিকটা কাঁচা আছে, তাই ছুরির গায়ে লেগে আসছে। আবারও আমি মিডিয়াম ফ্লেমে এটাকে 10 মিনিটের জন্য হতে দেব। 10 মিনিট পর আমি ঢাকা খুলেছি, আবারও আমি একবার চেক করে নিচ্ছি। এখন কিন্তু দেখুন আর ছুরির গায়ে লেগে আসছে না, তার মানে কেকটা আমার পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। চারিদিকে আমি একবার করে চেক করে নিলাম, কিন্তু লেগে আসছে না, খুব সহজেই ছুরিটা আমার বেরিয়ে আসছে। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। আর যেহেতু আমি এটা চকলেট কেক বানাবো তাই আমি গ্যাসের মধ্যে গরম জল হতে দিয়েছি একটা পাত্রে। এখন আমি এখানে সামান্য একটু ডার্ক চকলেট নিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা যখন চকলেট কেক বানাবেন
তখন একটু ডার্ক চকলেট নেওয়ারই চেষ্টা করবেন, হয় 70% বা 50%, বা যারা যতটাই ডার্ক পছন্দ করেন না তারা ততটাই ডার্ক চকলেট নেবেন। আমি এখানে 75% ডার্ক চকলেটই নিয়েছি। এখন আমি এটাকে ভালো করে গরম জলের ওপরে রেখে এটাকে মেল্ট করে নেব। অবশ্যই যখন মেল্ট করবেন তখন সামান্য একটু দুধ বা হাফ চামচ বাটার দিয়ে মেল্ট করে নেবেন, তাহলে কেকের ওপরে দেওয়ার সময় খুব সুন্দর একটা গ্লেজি ভাব আসে। ছোট্ট ছোট্ট এই টিপসগুলো যদি আপনারা ফলো করে তৈরি করেন চকলেট কেক, তাহলে আশা করি আর দোকানে যেতে হবে না, আর খুব কম খরচে বাড়িতেই কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন আমার চকলেট কেকের ওপরে যে চকলেটটা লেয়ারটা দেবো সেই চকলেটটা কিন্তু খুব সুন্দর ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর একটা গ্লেজিনেসও চলে এসেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর চকলেট কেকটার আমার 20 থেকে 30 মিনিটের মতন রেস্টেও রাখা হয়ে গেছে, এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে মোল্ড থেকে বের করে নেব, তাই ছুরির সাহায্যে চারি সাইডটা হালকা করে একটু কাট লাগিয়ে নিচ্ছি। এবার আমি অন্য একটা পাত্রের মধ্যে কেকটাকে নিয়ে নিচ্ছি। কেকটা দেখুন খুব সহজেই ছেড়ে এসেছে আর চারি সাইডটাই কিন্তু খুব সুন্দর হয়েছে। ওপরে যে কাগজটা ছিল সে কাগজটাও আমি তুলে নিচ্ছি, আর কতটা সফট হয়েছে আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। আর বিশ্বাস করুন এইভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা বাড়ির তৈরি না দোকানের তৈরি। আর চারি সাইডটাই কিন্তু খুব সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে। আমি এটা 2 লেয়ারে তৈরি করব, তাই মাঝখান থেকে এটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে ওপর থেকে চকলেট দিয়ে সাজিয়ে নিতে পারেন, অর্থাৎ গার্নিশ করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি যেহেতু 2 লেয়ারে তৈরি করব তাই ছুরির সাহায্যে প্রথমে একটু কেটে নিলাম। এবার আমি খুব সহজেই যাতে ভালোভাবে গোল একটা শেপ দেওয়া যায় তাই একটা সুতো নিয়েছি। সুতোর সাহায্যে যে ছুরির দাগ দিয়ে রেখেছিলাম সেই দাগের ভেতরে এখন আমি একটা সুতো দিয়ে চারি সাইডটাকে একটু ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। সুতোটা দিয়ে চারি সাইডে একটু ভালো করে ঘুরিয়ে নিলেই খুব সহজেই কিন্তু ঠিক এইরকমভাবে 2 লেয়ার তৈরি হয়ে যাবে, অর্থাৎ কেকটাকে ভাগ করা যাবে। দেখুন খুব সুন্দর গোল শেপে কিন্তু আমার ভাগ করা হয়ে গেছে। ভেতরে আমি এখানে ক্রিমের লেয়ার দেব, তাই আমি এখানে নিয়েছি ক্রিম। এটা কিন্তু ফোম ক্রিম। এই ফোম ক্রিমটাকে এখন বিটার দিয়ে 5 মিনিটের জন্য বিট করে নেব। প্রথমে হাই স্পিড দিয়ে করবেন, তারপর আস্তে আস্তে স্পিডটাকে কমিয়ে নর্মালে অর্থাৎ লোতে এটাকে বিট করে নেবেন। 5 থেকে 7 মিনিটের মতন বিট করলে কিন্তু খুব সুন্দর একটা ফোম চলে আসবে। আমি খুব বেশি ঘন একটা ফোম তৈরি করছি না। আর যখনই বিট করবেন তখনই কিন্তু বিটারের স্পিডের দিকে অবশ্যই খেয়ালটা রাখবেন। সামান্য আমি এখানে 2 চামচের মতন চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিনির গুঁড়ো দিলে ফোমের স্বাদটা কিন্তু বেড়ে যায়, তাই অবশ্যই যখনই কেক তৈরি করবেন তখন ক্রিমের মধ্যে এরকমভাবে চিনির গুঁড়ো মিশিয়ে দিয়ে তারপরে আবারও বিট করে নেবেন। আমি দেখুন বিট করতে করতে আমার খুব সুন্দর ক্রিম একটা তৈরি হয়ে গেছে, আর এইদিকে আমার কেকের লেয়ারগুলোও কাটা হয়ে গেছে। এখন কেকটা যাতে আরও স্পঞ্জি হয় তাই 1 চামচ চিনির গুঁড়োর মধ্যে 1 চামচ জল দিয়ে দিয়েছি। এখন ভালো করে গুলিয়ে এখন কেকের যে 2 লেয়ার আছে সেই লেয়ারে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা এইরকমভাবে চিনির শিরাটা তৈরি করে কেকের ওপরে দিয়ে দেবেন, তাহলে কেকটা খুবই স্পঞ্জি হয়, রসালোও হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আগের থেকে যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা আমি দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি ক্রিমি তৈরি করব না কেক, তাই সামান্য একটুখানি ক্রিম আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই ক্রিমটা স্কিপ করেও যেতে পারেন, নর্মাল কিন্তু চকলেট কেকও বানিয়ে নিতে পারেন। এখন এক্সট্রা যে সাইড থেকে ক্রিমগুলো আমার বেরিয়েছিল সেই ক্রিমগুলোকে আমি সাইড থেকে একটু পরিষ্কার করে নিচ্ছি। অন্য একটা পাত্রে আবারও নিয়ে নিয়েছি, আর আগের থেকে যে চকলেটটা মেল্ট করে রেখেছিলাম সেই চকলেটটা কেকের ওপরে দিয়ে দিচ্ছি। অবশ্যই যখন আপনারা এইভাবে চকলেট কেক তৈরি করবেন তখন চকলেটটা যাতে বেশি না মেল্ট হয় সেই দিকে খেয়াল রাখবেন, অর্থাৎ চকলেটের ঘনত্বটা খেয়াল রাখবেন, খুব বেশি লিকুইড করে ফেলবেন না। খুব ভালো করে চকলেটটা এখন আমি ওপরে দিয়ে দিয়েছি, আর এটাকে অবশ্যই সেট হতে দিতে হবে, তাই হাতে অবশ্যই 2 ঘন্টার মতন টাইম রাখবেন, 1.5 থেকে 2 ঘন্টা।
ওপরে আমি একটা সাদা চকলেট অর্থাৎ মিল্কি বার নিয়ে সেটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। এখন ওপর থেকে আমি এটা ছড়িয়ে দিচ্ছি গার্নিশের জন্য। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এইভাবে সাজিয়ে নিলে কেকটা দেখতে খুব সুন্দর লাগে, একেবারে দোকানের মতন লাগে, তাই আমি এটা করলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেকটাকে গার্নিশ করে নিতে পারেন। এখন কেকটা আমার পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এখন এটাকে সেট হওয়ার জন্য ফ্রিজে আমি 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবো। আপনাদের হাতে যদি টাইম থাকে তাহলে অবশ্যই 2 ঘন্টা রাখবেন, তাহলে খুব ভালো হয়। আমি 1 ঘন্টা পর আপনাদেরকে কেকটাকে ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি। আপনাদেরকে আমি কেটেও দেখাবো। আমার চ্যানেলে এরকম আরও অনেক ধরনের কেকের রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। আশা করি ভালো লাগবে। কেকটা কাটার সাথে সাথেই আশা করি আপনারা বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে, আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা যে কোনো স্পেশাল দিনে অবশ্যই খুব তাড়াতাড়ি এটা বানিয়ে নিতে পারেন বাড়িতে, খুব অল্প উপকরণ আর অল্প খরচে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও এক নতুন রেসিপির সাথে। অসংখ্য ধন্যবাদ।